আজ আমি আপনাদের সামনে একটা আচারের ভিডিও নিয়ে এসেছি। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো খোসাসহ ঝালঝাল কাঁচা আমের একটা আচার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। রান্নার রেসিপি বাই শারমিন। আমি শারমিন আপনাদের মাঝে নিয়ে আসলাম কাঁচা আমের ঝাল মিষ্টি আচার। চলুন তাহলে এই রেসিপিটা দেখে নিন। আর এটা বানানো ভীষণ সোজা। কাঁচা আমের আচার বানানোর জন্য প্রথমেই আমি এখানে কাঁচা আম নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ, এবং আমগুলো আমি আচারের সাইজ করে কেটে নিব আর আটিটা ফেলে দিব। আমটা কাটার আগে আমি ধুয়ে নিয়েছিলাম, তাই এখন আর আম ধুতে হবে না। কড়াইতে আমি গ্যাস অন করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত শুকনা মরিচ। শুকনা মরিচটা ভেজে আমি উঠে রাখবো। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পাঁচফোড়ন। পাঁচফোড়নটাও আমি ভেজে নিব এবং পরে আমি এই দুটোকে গুঁড়ো করে নিব। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিব এবং দিয়ে দেব আস্ত রসুন। রসুনের কোয়া দিয়ে দিব। এখানে আমি 4-5টা রসুন আস্ত কোয়া নিয়েছি। কোয়াটা দিয়ে ভালোভাবে ভেজে এর মধ্যে আমি 2টা শুকনো মরিচ দিয়েছি আস্ত, ফ্লেভারটা ভালো আসার জন্য। দিয়ে আমি ওটা ভাজতে থাকবো। আবার অন্যদিকে আমগুলোতে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ মাখিয়ে নেব। ভালোভাবে এটা আমের গায়ে মাখিয়ে নিতে হবে। এরপর দেখুন আমার রসুনটা ভাজা হয়ে গিয়েছে। যখন রসুনটা লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমগুলো আপনারা সবগুলো আম দিয়ে দিবেন। এই পর্যায়ে আমগুলো অনবরত নাড়তে হবে। এই আমের আচারটা বানানোর সময় আমের আচার নাড়তে নাড়তে হাত ব্যথা হয়ে যাবে, কিন্তু নাড়া থামানো যাবে না। এভাবে নাড়তে হবে যেন নিচের থেকে ধরে না যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দেব মরিচ। যে মরিচটা আমি ভেজে নিয়েছিলাম, মরিচটা আমি গুঁড়ো করে নিয়েছি। এই মরিচটা আমি পুরোটাই দিয়ে দিব, কেননা এই আচারটা ঝাল মিষ্টি হবে, এজন্য আমি এখানে ঝালটা দিয়েছি। এটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ নাড়তে হবে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ চিনি। 1 কেজি আমের মধ্যে 1 কাপ পরিমাণ চিনি দিতে হবে। এরপরে আমি এটাকে ভালোভাবে নেড়ে চিনিটা আমের গায়ে মাখিয়ে নেব। এই তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব পাঁচফোড়ন। পাঁচফোড়নটা যে আমি ভেজে নিয়েছিলাম এটা গুঁড়ো করে নিয়েছি। পুরোটা পাঁচফোড়ন আমি এখানে দিয়ে দেব। দিয়ে দিলেই কাজ শেষ। এখন শুধু নাড়াচাড়ার পালা। এই রকম সহজ আর মজার মজার রেসিপি পাওয়ার জন্য শারমিন আক্তার পেজটিকে অবশ্যই ফলো করবেন, একটা লাইক করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন যে আচার খেতে আপনাদের কার কার কাছে ভালো লাগে। আমের দিনে আমরা প্রত্যেকেই বাসায় এরকম আমের আচার তৈরি করি, তো অবশ্যই আমার রেসিপি ফলো করে একদিন আপনারা এই আচারটি তৈরি করে দেখুন। খেতে খুবই মজা হয়। এই আচার দিয়ে খিচুড়ি এবং মুড়ি মাখাটা খেতে অনেক মজা লাগে। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে দেখা হবে আগামী ভিডিওতে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখুন কথা বলতে বলতে আচারটা তৈরি হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, কালারটা অনেক সুন্দর আসছে। আল্লাহ হাফেজ।